আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি একটা নতুন ম্যাথে গেছি। আমার ম্যাথে আমি যে ম্যাথগুলো করাবো আগেই বলেছি, শর্টকাট কোনো নিয়ম নেই। ইন ডিটেইলস ব্রেইন, আপনি যদি ম্যাথ পারেন, ব্রেইন আপনাকে শর্টকাট করাই দিবে। তো একটু ম্যাথটা পড়ি। বলছে বলছে ইফ এ পারসন ওয়াক এট 14 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় সে কতটুকু যাচ্ছে? 1 ঘন্টায় সে 14 কিলোমিটার যেতে পারে। তার মানে এইখান থেকে যদি এইটুকু যায়, মনে করেন 1 ঘন্টা ধরে যাচ্ছে, তার মানে এইটুকু যদি 14 কিলোমিটার হয়, তাহলে 1 ঘন্টায় 1 আওয়ারে সে আসলে 14 কিলোমিটার যেতে পারে। বলছে সে ওয়াক এত কিলোমিটার পার আওয়ার ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, তার পরিবর্তে এই 10 কিলোমিটার পার আওয়ার, তার আসলে যাওয়ার কথা ছিল 1 ঘন্টায় আসলে 10 কিলোমিটার যাওয়ার কথা ছিল। 1 ঘন্টায়, এই ঘন্টা কিন্তু সেমই আছে, এই আওয়ার কিন্তু এর ক্ষেত্রেও যা, আবার এর ক্ষেত্রেও তাই। আওয়ার দুইজনের ক্ষেত্রেই সেম আছে, কিন্তু তার যাওয়ার কথা ছিল 1 ঘন্টায় 10 কিলোমিটার। তার মানে আমি 1 ঘন্টা হাঁটছি, আমি যাব কতটুকু? 10 কিলোমিটার। কিন্তু না, এই 10 কিলোমিটার থেকে আমি বলছি না, আমি যদি 1 ঘন্টায় 14 কিলোমিটার যাই, তাহলে কি আমার 1 ঘন্টায় কিন্তু 4 কিলোমিটার বেশি যাচ্ছে। তো বলতেছে, তারপর বলছে হি উড হ্যাভ ওয়াক 20 কিলোমিটার মোর। বলছে তাকে 14 কিলোমিটার, মানে 14 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এই যে ঘটনা ঘটতেছে তার ভিতরে, এই ঘটনা ঘটার জন্য সে যতটুকু পথ যাচ্ছে, যত ঘন্টা ধরে যাচ্ছে, ওই ঘটনার জন্য সে দেখা যাচ্ছে সে একটা এরকম ডিস্টেন্স, মানে এখান থেকে শুরু করে এখান থেকে এরকম একটা ডিস্টেন্স সে গেছে। কতটুকু অ্যাকচুয়াল ডিস্টেন্স জানি না, মানে এতটুকু ডিস্টেন্স সে যখন যাচ্ছে, এই ডিস্টেন্স যাওয়ার সময় দেখা যাচ্ছে যে ও যদি এই 10 কিলোমিটার থেকে 14 কিলোমিটারে যায়, মানে বেশি গতিতে যায়, 10 কিলোমিটারে যাওয়ার সময় মনে করেন যে এখান থেকে এইটুকু যেত, কিন্তু দেখা যাচ্ছে 14 কিলোমিটারে যাওয়ার জন্য, মানে একটু বেশি গতিতে যাওয়ার জন্য তার কি হয়ে যাচ্ছে, মনে করেন এইটুকু, এখান থেকে এইটুকু ডিস্টেন্স 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার কি হচ্ছে, সে অতিরিক্ত চলে যাচ্ছে। এখন আমার তাহলে কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে এমন যে আমার অ্যাকচুয়াল ডিসটেন্সটা, এই সাপোজ এই ডিসটেন্সটাকে আমি যদি ডি ধরি, তার মানে এখান থেকে এইটুকু ডি, আর এইখান থেকে এইটুকু 20 কিলোমিটার। তার মানে যখন আমি 10 কিলোমিটার পার গতিতে যাচ্ছিলাম, তখন আমি কি করেছি, এইটুকু ডিসটেন্স আমি কভার করব, এই ডি ডিসটেন্স পর্যন্ত কভার করব। কিন্তু যখনই আমি 14 কিলোমিটার গতিতে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমি আরো এই 20 কিলোমিটার বেশি চলে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এখানে কোনো জায়গায় কি বলে দিয়েছে যে এ এত টাইমে যাচ্ছে, ও এত টাইমে, মানে কোনো জায়গায় এই কোশ্চেনের কোনো জায়গায় বলে আছে যে এরা দুজন আলাদা আলাদা টাইম, আলাদা আলাদা ঘন্টা, এরকম কিছু আছে? কিচ্ছু নাই। এই কোশ্চেনটার একটা জিনিস আমরা যদি ভালো করে পড়ি, একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এই কোশ্চেনের বা এই প্রশ্নের একটা ক্লু হচ্ছে, এই প্রধান ক্লু যে এখানে কোনো, দেখেন, টাইমের কোনো উল্লেখ নেই। তার মানে এই কোশ্চেনের মেইন জিনিস হচ্ছে, আমি যখন এই 10 কিলোমিটার গতিতে যাচ্ছিলাম, এই ডি দূরত্ব বা অ্যাকচুয়াল ডিসটেন্স যখন পার হচ্ছিলাম, গেছি, ওই টাইমে যে ওই সময় এখান থেকে এইটুকু যেতে একটা কি আমার টাইম লেগেছে, তারপরে আমি এটা t1 বললাম। আবার এইখান থেকে এইটুকু যখন আমি যাচ্ছি, তখন আমারও একটা টাইম লেগেছে, সেটাও কিন্তু t1। কারণ আমি যখন 10 কিলোমিটার গতিতে যাচ্ছি, তখন যতটুকু যাব, যখন আমি ডি যাচ্ছি, আবার যখন 14 কিলোমিটার গতিতে যাব, ওই একই টাইমে কিন্তু আসলে আমি কিছু পরিমাণ বেশি যাব। কেন বেশি যাব? কারণ আমি তো আগে যাচ্ছিলাম 10, এখন যাচ্ছি
14তে আমার 10 কিলোমিটার গতি আর 14 কিলোমিটার গতি মানে কি 1 ঘন্টায় আমি 4 কিলোমিটার বেশি যাব। তো আমি কি করছি, তাহলে এইখান থেকে যখন এইটাই যাচ্ছি 10 কিলোমিটারে যাচ্ছি গতিতে, তখন আমি এইটুকু যাচ্ছি ঠিক ওই একই টাইমে, ওই t1 টাইমেই আমি যদি খেয়াল করি কি হচ্ছে, এখানে আমি এই 20 কিলোমিটার ওই একই টাইমে, কিন্তু আমার যেহেতু যাওয়ার গতি বেশি এই জন্য এই 20 কিলোমিটার বেশি যাচ্ছে, মানে সে কতটুকু যাচ্ছে, এই d প্লাস 20 কিলোমিটার যাচ্ছে। তার মানে এখানে আমি ফার্স্ট কেস যদি দেখি, আমি যদি একটু ফার্স্ট কেস একটু খেয়াল করি, প্রথমে কি ঘটছে যে আমি এই d কিলোমিটারই যাচ্ছি, তাহলে আমার অ্যাকচুয়াল ডিসটেন্স আগেই ধরে নিব যে লেট অ্যাকচুয়াল ডিসটেন্স ইকুয়াল টু d, ধরে নিতে পারবো না যে লেট অ্যাকচুয়াল ডিসটেন্স ইকুয়াল টু d কিলোমিটার। তাহলে ফার্স্ট কেজে আমি এই d কিলোমিটার যাচ্ছি, হ্যাঁ, আর কত গতিতে যাচ্ছি ওই সময়, এই 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। তাহলে আমরা একটা ফর্মুলা নিশ্চিত জানি যে s ইকুয়াল টু vt। s ইকুয়াল টু vt মানে হচ্ছে আমার এইটা হচ্ছে ডিসটেন্স ট্রাভেল, মানে কতটুকু আমি যাচ্ছি, এই কতটুকু যাচ্ছি সেটা কিভাবে আমরা নির্ণয় করি, আমার স্পিডটা কত, আমি কত গতি, আমার ভেলোসিটি বা স্পিড এইটা কত গতিতে আমি যাচ্ছি, সেই ভেলোসিটি থেকে v, আর ওই গতিতে আমি কত দূর যাচ্ছি, মনে করেন যে তাহলে এই টাইম t, এটা টাইম, এর স্পিড, এটা টাইম আর স্পিড মাল্টিপল করলে আমরা কি পেয়ে যাব, কত দূর যাচ্ছি। মনে করেন যে আমার গতি হলো মনে করেন 2 কিলোমিটার পার আওয়ার, এইটা মানে বুঝাই কি যে আমি 1 ঘন্টায় 2 কিলোমিটার যাব। এখন আমি বলছি আপনি 5 ঘন্টা ধরে যাবেন, তার মানে কি হবে, 1 ঘন্টায় যদি আমি 2 কিলোমিটার যাই তাহলে 5 ঘন্টায় কত কিলোমিটার যাব, 10 কিলোমিটার। তাহলে দেখেন, একটু ভালো করে দেখেন, এই আওয়ার আর এই গতি দুটো যেই আমি এরকম মাল্টিপল করে দিচ্ছি, 5 দুগুণে 10, এদের রেজাল্ট আসছে 10, তখন কি হচ্ছে, শুধু কিলোমিটার। কারণ কি, এখানে এই আমরা আগে কি হয়েছিল, এই যে 10 কিলোমিটার আমি পথ গেলাম, এটা কি আমার অতিক্রান্ত দূরত্ব বা ট্রাভেল করেছি যতটুকু ডিসটেন্স ট্রাভেল, এইটাই। তাহলে এইটার নাম আমি বলেছিলাম s, আর এইটার নাম বলেছিলাম v, আর এটার নাম বলেছিলাম t। তো কি v আর t মাল্টিপল করলেই আমরা কি খুব ইজিলি কি s পাচ্ছি না, এই জন্য আমার এখানে ওই ফার্স্ট কেজে s vt এই ফর্মুলাটা আমরা ফেলবো। তো s vt যে ফর্মুলাটা এইভাবেই জেনারেট হয়েছে, কিন্তু খুব ইজিলি। ওকে, আমরা একটু ফার্স্ট কেস দেখে ফেলবো। তাহলে প্রথম কেসটা কি ছিল, যে আমি ডিসটেন্স যাচ্ছি, s ছিল কত, d, v ছিল কত, 10 কিলোমিটার পার আওয়ার, আর টাইম ছিল কত, সাপোজ টাইমটা কনস্ট্যান্ট, যেহেতু দুইটা প্রথম কেসে দ্বিতীয় কেসের ক্ষেত্রে সেম টাইম, আমি এর জন্য টাইমটা t ধরে নিলাম, ছোট হাতে t দিলাম, আচ্ছা না বড় হাতে t। এখন যেহেতু এখানে সবথেকে কমন জিনিস এই ম্যাথটা আমি যদি সলভ করতে যাই, প্রথম যে জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে যে দেখেন প্রথম কেজের ক্ষেত্রে কি জানি, প্রথম কেজের ক্ষেত্রে টাইম যা, দ্বিতীয় কেজ এটা, দ্বিতীয় ফেজের ক্ষেত্রেও টাইম সেম। আবার প্রথম কেজে ডি আননোন, দ্বিতীয় কেজেও যদি দেখি, দেখেন ডি আননোন 10 কিলোমিটার স্পিড দেওয়া, দ্বিতীয় কেজের ক্ষেত্রেও
কতটুকু ডিসটেন্স যাচ্ছিল d প্লাস 20, তার টোটাল ডিসটেন্স এটা কত ছিল d প্লাস 20, এত কিলোমিটার সে পথ যাচ্ছে, স্পিড কত ছিল 14 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় কেসের ক্ষেত্রে দেখেন ডিটাই আননোন, দুইটার ক্ষেত্রে যেহেতু টাইম সমান আর আননোন কি ডি, তাহলে আমার মনে রাখতে হবে যে এই দুইটার ভিতরে সবথেকে কমন জিনিস হচ্ছে প্রথম কেসের টাইমও যা, দ্বিতীয় কেসের বা ফেজের টাইমটাও সেম। এখন যদি আমার ইকুয়েশন বা সমান সমান দিতে হয়, এই দিকের জিনিসটাও, এই দিকে যদি 5টা গরু থাকে, এই যে 5টা গরু থাকে এরকম, এখানেও লিখতে হবে, এখানেও যাই থাকুক থাকে মানে এরকমই থাকতে হবে যে 4টা গরু প্লাস 1টা গরু, মানে এইটার যোগফল এই 5টা গরুই হতে হবে, না হলে কিন্তু এই মাঝখানে সমান চিহ্ন কখনো হবে না। এই জন্য আমার এই ইকুয়েশন, এইটা যদি ইকুয়েশন তৈরি করবো, একটা জিনিস কমন পেয়েছি যে প্রথম ফেজের ক্ষেত্রে টাইম নেওয়া, দ্বিতীয় ফেজের ক্ষেত্রেও টাইম সেম। তার মানে জাস্ট প্রথম ফেজের ক্ষেত্রে এই s = vt যদি আমি ফর্মুলা ফেলি, তাহলে এই টাইম সমান কি s বাই এই v যদি এদিকে দিয়ে দিই, এরকম লেখা যায় না যে t সমান s বাই v, তাহলে ফার্স্ট ফেজের ক্ষেত্রে এরকম লিখতে পারবো না, t = s মানে d আর v মানে হচ্ছে 10, পারবো কিনা? এবার সেকেন্ড ফেজে যাই। এখানে কি ছিল ঠিক সেকেন্ড ফেজের ক্ষেত্রে কি ছিল, s = d প্লাস 20, v কত ছিল বলেন 14 কিলোমিটার পার আওয়ার, এটা কিলোমিটার, আর টাইমটা কত ছিল, এটারও d এটারও d। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা ফেলেছি এটা সেই s = এখানেও যদি s = vt ফেলি, তাহলে এখানে আমরা t টা বের করব, তাহলে t সমান কি লেখা যায়, t সমান s বাই v মানে d প্লাস 20 বাই 40। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই সমান সমান মানে রিপ্লেস করা, এখন এর ক্ষেত্রেও টাইম সমান যেটা, তার মানে এই d বাই 20, এই d প্লাস এই d বাই 10 আর এই d প্লাস 20 বাই 40, এই জিনিসটা প্লাস মাইনাস ভাগ যাই থাকুক, এই টোটাল জিনিসটা এইটা সমান টাইম হয়, এইটা মানেও টাইমই বোঝায়, এটা মানেও টাইমই, এই যাই থাকুক এখানে, এটা এখানে যেহেতু টাইম সমান সমানের পরের অংশটাও ওটা টাইম, এবং এই সমান সমানের কাজ হচ্ছে রিপ্লেস করা, তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস। এখন এই ফার্স্ট কেস আর সেকেন্ড কেসে একটা জিনিস কমন কি, এখানেও টাইম যা এখানেও টাইম সেটাই, কিন্তু আমার বের করতে হবে কোশ্চেনে, যেহেতু কোশ্চেন দেখেই আমরা বুঝছি অ্যাকচুয়াল ডিসটেন্স, মানে এই ডিসটেন্সটা কতটুকু, প্রথমে এই অ্যাকচুয়াল ডিসটেন্স d, এই dটাই বের করব। তাহলে এই t কি আমাদের দরকার আছে, t তো আমাদের দরকার নেই, আমাদের দরকার d। এই জন্য এই t আর t দুইটাই যেহেতু সমান, এইটার এটাও সমান লিখতে পারি, এটার এটাও সমান লিখতে পারি। এখন জাস্ট এইটা আর এইটা সমান দিয়ে দিই, দেখেন এই দুই জায়গায় d ছাড়া সবই নন, তাহলে একটা ইকুয়েশনের দ্বারা একটা ভেরিয়েবলের ভ্যালুই ফাইন্ড আউট করা যায়। তো আমরা ইজিলি এখন কি পারবো না, আচ্ছা এটা মুছে দিয়ে, এটা মনে হয় লাগবে না। এখন আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লিখতে পারি, d বাই 10 সমান সমান d প্লাস 20 বাই 40 লিখতে পারি। এখন আমরা এটাকে দেখেন, এইটা টোটালটা ডিভাইড, এইটা টোটালটা ডিভাইড, আর দুটোর মাঝখানে সমান, এর সাথে প্লাস মাইনাস, এর সাথে প্লাস মাইনাস আকারেও কেউ নেই, এর সাথেও কেউ নেই, এরকম যখন থাকে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে যদি প্লাস সামথিং থাকতো, এইটা আগে এলসিএম করে বা লসাগু করে নিয়ে
টোটালটাই উপর নিচে ডিভাইড আকারে থাকার পরেই কিন্তু কি করা যায়, ক্রস মাল্টিপ্লিকেশন করা যায় বা আর গুণ করা যায়। আর গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন কখন করা যায়, যখন এইটা এবং এইটা টোটালটা এরকম ভাগ আকারে থাকে, এরকম +1 থাকলে কিন্তু হবে না। যেহেতু এখানে এইসব কিছুই নাই, আমরা এটাকে তাহলে কোনটা এইটা এখানে নিলাম 14d, আর এই 10 × d মানে 10d প্লাস এইটা করলে হয় 200। আমি যদি এই জিনিসটা ক্যালকুলেশন করতাম ব্রেইনে, এটা করলে হয় তো এটা 10d এদিকে দিলে 14d আর 10d মাইনাস হয়ে যেত, 4d হতো, 4 এদিকে পাঠিয়ে দিতাম। তার মানে এটাকে আমরা এত d মাইনাস 10d সমান সমান এটা মাইনাস করলে কত হয়, और माइनस करले হয় 4d সমান সমান और d সমান সমান ডিভাইড বাই 4, নিচের অংশটা কেটে দিলাম, और d ইকুয়াল টু এটাকে কাটাকুটি করলে, এটা তো কাটাকুটি করতেই পারি, ভাগ করতে পারি সবাই, অতএব d ইকুয়াল টু 50, আর d মানে কি কিলোমিটার, অতএব আমাদের অ্যাকচুয়াল ডিসটেন্স যেটা এই ম্যাথটা যে এত বড় ভাবে করলাম, এটা যখন এই ম্যাথের সবকিছু আপনি বুঝে যাবেন ইজিলি, আপনার ব্রেইন শুধুমাত্র এইটুকু বসাবে, আর এইটাও দেখা যাচ্ছে খাতা কলমে করা লাগবে না, এদিকে ক্যালকুলেশন করে মানে এইটার সাথে এইটা মাল্টিপল 14 হয় বা 14 হয়, এটার সাথে এটা করলে হয় 10d, d দুইটা একই দিকে নিলে 14 থেকে 10d বাদ গেলে 4d থাকে, আর এখানে এটা মাল্টিপল করলে 200 একদিকে থাকে, 4 এর ওইদিকে পাঠিয়ে দাও, দিলেই আমি যদি পাঠিয়ে দিই তাহলে 4 দিয়ে 200 কে ডিভাইড করলে 50 হয়। এই কয় সেকেন্ড লাগলো, এইটুকুইতেই ম্যাথটা সলভ হয়ে যাবে। জাস্ট এই ম্যাথের পুরো প্রসেস, পুরো জিনিসটা অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারলেই সম্ভব। বুঝতে পারছি? ঠিক আছে, না বুঝতে পারলে আবার জানাবেন।